আমার ফেসবুক ফলোয়ার, ফেসবুক বন্ধুরা, যে দীপঙ্করের কথা তোমাদের কয়েকদিন আগেই বলেছিলাম, দীপঙ্কর প্রধান উড়িষ্যায় থাকে। ও আমরা বেঙ্গলি। বাঙালি থাকে, ও বাঙালি, উড়িষ্যায় থাকে। আমি ভেবেছিলাম উড়িষ্যার লোক, কিন্তু বাঙালি, উড়িষ্যাতে অনেক দিন থাকে, ওখানে প্র্যাকটিস করছে। আমার যে ছবিটা, বিশাল একটা ছবি বানিয়েছিল, সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি দেখিয়েছিলাম। ও আজকে ছবিটা আনতে পারিনি, অন্য কাজে কলকাতায় এসেছিল, ওর এমনি চেম্বারে জিনিসপত্র নিতে, তো আমার সাথে দেখা করতে আসলো। ও বিশাল ফুলের মালা নিয়ে এসেছে আমাকে অভ্যর্থনা দেবে বলে। তো সেই ছবি আমি তোমাদের দেখাচ্ছি। চলো আজ তো দীপঙ্কর এসছে, আমাকে ফুলের মালা দেবে। আমি বলছি না, আমাকে মালা দেওয়ার কোনো দরকার নেই, তুমি এটা হ্যানিম্যানকে আমি দেবো। তো দীপঙ্কর হোমিওপ্যাথি খুব ভালোবাসে, এবং আমার যে ছবি কম্পিউটারে বানিয়েছে সেটা তোমরা সবাই দেখেছো। ওর হোমিওপ্যাথিও অনেকের মতন আগে যে সমস্ত যে প্র্যাকটিস ছিল, থেরাপিউটিক মার্কা, বিভিন্ন বই খুঁজে খুঁজে দেখতো যে জন্ডিসের ওষুধ কী, ম্যালেরিয়ার ওষুধ কী, জ্বরের ওষুধ কী, এইসব করতো। আমার ভিডিও দেখার পর থেকে ওর আমূল পরিবর্তন হয়েছে। ও এখন আসল হোমিওপ্যাথিক টেস্ট পেয়েছে। ওকে আমি বলবো যে দীপঙ্কর সাহেব, তুমি কেন এই হোমিওপ্যাথিতে এইভাবে উদ্বুদ্ধ হলে, কীভাবে আমার ভিডিও পেলে, আর কেন তুমি আমার এত ফ্যান হলে, আর এই চিকিৎসা পদ্ধতির দ্বারা তুমি কী উপকার পাচ্ছ, সব গুছিয়ে বলো। বসো, তুমি একটা চেয়ার নিয়ে বসে বসে বলো। স্যার, এই যে হোমিওপ্যাথি হ্যানিম্যানের, তোমার বক্তব্যটা সব ফেসবুকে সবাই শুনুক এবং ইন্সপিরেশন পাক। স্যার এই যে হ্যানিম্যানের যে থিওরি, প্যান্টটা বন্ধ করো, সাউন্ডটা কমবে। হ্যানিম্যানের যে থিওরি, এই যে ডাক্তার রবি বর্মন যেটা খুঁজে খুঁজে সব ইংলিশ, মানে ওই হ্যানিম্যানের আর ডক্টর কেন্ট এদের বই ফলো করে যেটা বার করছেন যে হোমিওপ্যাথি, যে একটা রুগীকে ওষুধ না দিয়ে একটা লোককে ওষুধ দিবা, তার মানে কি খাবে, কি করবে, কি টাইপের লোক, মানে সে মানে মোটা কি ডেঙ্গা কি ওইটা ফলো করে যে ওষুধ দিচ্ছেন, ওইটা একদম সহি রাস্তা। এইটা যদি প্রতি হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স ন্যাশনাল যে দিল্লিতে, এরা যদি এই পদ্ধতিটাকে গ্রহণ করে, মানে শিক্ষাটা যদি চেঞ্জ করা যায়, তাহলে অ্যালোপ্যাথি থেকে প্যাথিকটা নিশ্চিতভাবে আগে উঠে যাবে, আর রুগী সহজে অল্প পয়সায় রোগগুলো ভালো হবে। যেটা কি সঠিকভাবে, যেটা কি অ্যালোপ্যাথি ব্যাপক পয়সা নিয়ে রোগ ভালো হচ্ছে না, কিন্তু হোমিওপ্যাথি রোগ ভালো হয়ে যাচ্ছে। এই জন্য এই সারের যে মেথডটা পাইছেন, ওইটাকে সকলে গ্রহণ করলে সুবিধা হয়। মানে প্রতি হোমিওপ্যাথিক মানে ডাক্তারি বিদ্যায় এইটাকে গ্রহণ করে দিবা যাবে। এই পদ্ধতি তুমি নিজে ব্যবহার করে উপকার পাচ্ছ? আমি একদম সঠিকভাবে মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাচ্ছি। বাহ। মানে সহজে, মানে একটা রুগীকে আমরা আগে একটা রুগী আইলে, কঠিন ধরো পুরানা রুগী আইলো, তাকে আমাকে বই ফলো করতে হতো, কেন আজকালে আর ফলো করিনি আমি। ওই পদ্ধতি কে কী খাচ্ছে বা কোন সাইডে হচ্ছে, এই সব দেখে আমরা এই ওষুধটাকে আমি এখন সহজে নির্ণয় করে নিচ্ছি। এটাকে আমি মানে ওইটা আমাদেরকে ট্রিটমেন্ট করতে, এইটা আমি আশা করি সব ডাক্তারেরা ফলো করলে মানে ভারত সারার লোক ওইটা নিশ্চিতভাবে মানে উপকৃত পাবে। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে উদ্বুদ্ধ হয়ে ডাক্তার দীপঙ্কর এই পথে এখন চলছে, এবং সবাইকে জানালো, আহ্বান করলো সবাই এই পদ্ধতির হোমিওপ্যাথি গ্রহণ করে এইভাবেই চিকিৎসা করুক। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অনেক কষ্ট করে উড়িষ্যা থেকে ছুটে এসেছো আমার সাথে দেখা করার জন্য, এবং ভবিষ্যতে সুযোগ পেলে আবার আসবে, দেখা হবে। তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, হ্যানিম্যানের আদর্শ নিয়ে আমার হাত সবসময় তোমাদের মাথায় থাকলো দীপঙ্কর।